এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্পেশাল, খুব স্পেশাল দিন। তো আজকে স্পেশাল কি ডে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করলে বুঝতেই পারবে আজকে কি স্পেশাল আছে আজকের দিনটাতে। ঠিক আছে, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাও তোমাদেরকে বলে দিই, আজকে হচ্ছে আমার বরের বার্থডে। হ্যাপি বার্থডে। আজকে আমার বর এসেই আমার মুখ দেখেছিল। ঠিক আছে, জাস্ট ফান। তো সকাল থেকে ভিডিওটা করতে পারিনি কারণ অনেক কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম আমি। আজকে বাড়িতে কেউ ছিল না, রান্না বান্না সব কিছু আমাকে একাই করতে হয়েছিল, তার জন্য ভিডিওটা সকাল থেকে করতে পারিনি। এখনও কাজ করছি, দেখছো ঘেমে যাচ্ছি পুরোটা। তো আমি তো ওকে সকাল সকাল উইশ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা উইশ করে দাও, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি থাকে। ঠিক আছে, তো ওর জন্য ছোটোখাটো কিছু সারপ্রাইজ রেখেছি। জানি না কতটা কি ও খুশি হবে, তাও যতটা পারছি ততটা করছি ওর জন্য। আমি তার খুব বেশি কিছু দিতে পারবো না, খুব বেশি ওর জন্য কিছু করতে পারবো না। ও যতটা আমার জন্য করে, আমি তো ওর মতো কিছু করে কিছু করতে পারবো না। তো আমি যতটা পারছি ততটা করছি। ঠিক আছে, তোমাদের সাথেও ততটাই শেয়ার করছি। তো সকাল থেকে কিছুই আয়োজন করা হয়নি, ভাবলাম সন্ধ্যাবেলা একটু বার্থডেটা করাই যাক, সেলিব্রেশনটা করাই যাক। তো তার জন্য আমি সব কিছু মোটামুটি রেডি করছি। আমার শরীরটা যেহেতু একটু খারাপ আছে, তো তার জন্য যতটা পারছি ততটা করছি। তো দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি। আমি এখন রান্না করে ভিডিওটা করছি, শ্যুট করছি। তো জানি মা এলে মাকে বলবো পায়েসটা রান্না করে দিতে, বাকি আয়োজনগুলো আমি করে নিব। কিন্তু মা দুধ আনতে গেছে, দুধ এই সন্ধ্যাবেলা করে আনতে যায়। দুধ আনতে গিয়ে যে কোথায় গল্পে বসে গেছে তার কোনো ঠিক নেই। তাই জন্য ভাবলাম মা কখন আসবে ততক্ষণ আমি পায়েসটা করে নিই। তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরকম করে পায়েসটা করছি। ঠিক আছে, চলো দেখো। তো আমার পায়েসটা প্রায় হয়েই এসছে, কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, যা স্মেল আসছে কি বলবো তোমাদেরকে। তো আমার পায়েস এখন রেডি, পুরো কমপ্লিট পায়েস। তো তোমরা দেখতেই পেলে আমার সব কিছু আয়োজন করা হয়ে গেছে। তো আমার আয়োজন করতে করতে মাও বাড়িতে চলে এসছে। মা এখন বসে পড়েছে জন্মদিনের যা যা নিয়ম কানুন সেগুলো করতে। কোমরে দেখো ঘুমসি পরিয়ে দিয়েছে আর গলাতে মালা পরিয়ে দিচ্ছে। আর ভাইকে বললাম তুই শাঁখটা নিয়ে নে, শাঁখটা বাজাবি মা যখন বরণ করবে। আর মা তো মালা পরাতেই পারছিল না, বলছিল সুতোটা এত ছোট হয়ে গেছে, বাঁধতে প্রবলেম হচ্ছে। তো তারপরে আমি চন্দন ঘুটে রেখেছিলাম, সেই চন্দনটা দিয়ে মা ওকে বরণ করে নিচ্ছিল ফার্স্ট। আর ওর চুলগুলো এত পরিমাণ ঝেপে গেছিলো, মা বললো তুই চুলগুলো তুল, তারপরে তো আমি ফোঁটাটা দেবো। তো মার ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর মা কী কী করছে সেটা তোমরা দেখতে থাকো। মায়ের চন্দনের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এখন মা দূর্বা ঘাস আর চাল দিয়ে বরণ করে নিচ্ছে। তার মধ্যে আমি প্রদীপ দিয়ে দিয়েছিলাম আর মোমবাতি দিয়ে দিয়েছিলাম। এটা সূর্যকে পূর্ব দিকে এটা ঘুরিয়ে মাটিতে ঠেকিয়ে আবার কপালে দিতে হয়, এটা একটা আমাদের রিচুয়ালস। তো তোমাদের বাড়িতেও এই নিয়ম কানুনগুলো মেনে চলা হয় কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি কি তোমরা নিয়ম পালন করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো মা তারপরে পায়েস, মিষ্টি, কেক যা যা ছিল সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তারপরে জল খাইয়ে দিল, কারণ খাওয়ার পর তো জল দিতেই হবে, তাই না? তারপরে মা বললো যে ভাই শাঁখ বাজাতে পারছে না, তো আমি একবার শাঁখ বাজিয়ে দিই ভালো করে। তো মা শাঁখ বাজিয়ে দিচ্ছে, আর আমি শাঁখ বাজাতে পারছিলাম না কারণ আমি ভিডিওটা করছিলাম, তো তাই জন্য শাঁখটা বাজাতে পারছিলাম না। তো মায়ের সব কিছু আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় আশীর্বাদ নিয়ে নিল। তো আমাদের বার্থডে বয় এখন আশীর্বাদ নিয়ে নিয়েছে মার কাছ থেকে। আর ওকে সবাই বড় সারপ্রাইজও পেয়ে গেলাম, কারণ এতটা বড় সারপ্রাইজ পাবো এটাও ভাবতে পারিনি, কারণ এর বার্থডেতে এতটাও করিনি। ভাবছিলাম এখন টাকা পয়সা এত খরচা আছে, তুমি খরচা করো নি, তাও সে ঠিক করেই ফেলেছে। ঠিক আছে, যাই বলেছে আমার খুবই ভালো লাগছে, কারণ এই খুবই ভালো লাগছে। এই যে সারপ্রাইজটা দিয়েছে এটাতেই আমি অনেক খুশি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর ওকে সবাই আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা হয়তো ভাবছো এত ছোট কেক কেন, কারণ আমি বলেছি ওকে বড় কেক নিতে না, তাই জন্য ছোট কেকটা নিয়েছি। কারণ আমি বড় কেক পছন্দ করি না, আর বড় বলছিলাম ওকে যে বাবুজি কেক নিয়ে আসলে আরো খুব ভালো হতো। সত্যি কথা বলতে আমার বাবুজি কেক সব থেকে ভালো লাগে। আর নয়তো মিও মামার থেকে যে কেকগুলো নিয়ে আসি সেগুলো খুবই ভালো, মিও মামারের কেক সব থেকে ভালো লাগে। আর ওটা
কেকটাই সব থেকে পছন্দ করি। যাই হোক, এই কেকটাও খুবই ভালো। তো এটা আমাদের মানে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো চলো, এখন আমি তো কেক খেয়ে নিয়েছি মার হাতে, আর মাকে খাওয়াতে পারলাম না। এটা হচ্ছে তোমরা ভাবছো যে মাকে কেন খাওয়াইনি, কারণ আজকে একাদশী, মানে আমার বার্থডের দিনটাই একাদশী পড়ে গেছে, তাই জন্য আজকে ঘরে চিকেনও হয়নি, কোনো কিছুই হয়নি। না হলে আজকে চিকেন করতাম, আরো অনেক কিছু করতাম। একাদশীর জন্য আজকে সবকিছুই নিরাম হয়েছে। আর আমার ভাই তখন থেকে বলছে কেক খাও, কেক খাওয়ালে গিফট দেবো, না দেবো। ঠিক আছে, তো চলো চলো কেক খাইয়ে দাও তাকে, দাও এবার গিফট দিয়ে দাও। কি গিফট নিয়ে আসছে দেখো, ছোট হতে পারে কিন্তু গিফট দেবে আমাকে। জি দেখো, আমি অনেক খুশি, আমি অনেকটাই খুশি, কারণ এ কোথা থেকে পয়সা পাবে, তাই না? একটা ছোট মানে ভাই, এই তো এত বয়সে তো কোনো কিছুই মানে যেই টাকা পেয়েছে সেটাতেই জমিয়ে আমার বার্থডেতে ছোট্ট একটা উপহার, কিন্তু আমার কাছে এটা অনেক বড় উপহার। কিন্তু কোনো একটা জিনিস দিলে রাখতে পারতাম, এ তো আমি খেয়ে নেবো, লোক সামলাতে পারছি না। ওরা দুজনে মিলেই খেয়ে নেবে। ছাড়ো, এবারে সব কিছুই করলাম, এবারে আমার একটু গিফটটা দিয়ে দিই, ঠিক আছে? না, তোমার কেক খাওয়ানো হয়নি, দাঁড়া। ও, আমাকেও কেক খাওয়ানোর পরে তারপরে গিফট নিবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। এবারে আমি একটু পায়েস খেয়ে নিই। হয়েছে কোনোদিন আমি বিয়ে করো, সবকিছুতেই বিয়ে করে বউয়ের হাতে পায়েস খাও। সারা জীবন সিঙ্গেল থাকলে হবে? বিয়ে থেকে তো করবে নাকি? কবে থেকে বলছি তোমাকে বিয়েটা করে নাও, বিয়েটা করে নাও? না, করবো না। সবকিছু একটু একটু করে হয়ে যাচ্ছে। চলো, আমার খাওয়ানো কমপ্লিট। চাউমিনটা কেউ খাওয়ায়নি না, চাউমিন ঠান্ডা হয়ে গেছে। মিষ্টি করে খাচ্ছি না, ঝাল ঝাল লাগছে। চলো, আমার গিফট এটা, পারফিউম একটা দিলাম, ঠিক আছে? গা থেকে প্রচুর গন্ধ বেরোয়, এই জন্য পারফিউম দিচ্ছি। কারণ বিছানাতে শুলে ঘাম বেরিয়ে যায়, সকালবেলা হলে গন্ধ হয়, তার জন্য পারফিউম মেরে নাও, সারাদিন সবাইকে সুগন্ধ দাও। খুবই ভালো, দুটো গিফট পেয়েছে, এক চকলেট আর এটা। খুব খুশি, আনন্দ। আর তোমরা যারা যারা দেখছো ভিডিওটা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে, জানি তোমরা লাইক করবে না, তাও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একটা লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চলো, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই উইশ করে দাও আর একে আশীর্বাদ করে দাও, ঠিক আছে? চলো টাটা।